নট আপ টু দ্য মার্ক, মানে এটা এক্সপেক্টেড না। সব থেকে প্রবলেমেটিক ছিল ওয়াশরুমটা। তবে খুব ভালো লাগলো, মন্দির চত্বরটা ভিতরে কিন্তু বিশাল বড় এরিয়া। চরের মতো দাম, আলু একটা দিক আছে, এইটা একটা মিক্স ভেজ দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। সো দীপান্বিতা টিএলসির একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে ওটিডিসির যে সাইট সিনিং এর কন্ডাক্টের ট্যুরটা আছে সেটাতে বেরিয়েই গিয়েছি। আর বাসে করে আগেও আমরা এই ঘুরেছি, কিন্তু যে জন্য আপনাদেরকে আবার করে ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে এখন আমরা একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য হল্ট করেছি। আগে ছিল কোনারক দিয়ে শুরু হতো এবং কোনারকের ওখানে ওটিডিসির পান্থনিবাস ছিল, যেখানে ব্রেকফাস্ট করাটা ইভেন ওয়াশরুম ফ্যাসিলিটিসগুলো খুব ভালো ছিল। সেটা আমার সব থেকে খারাপ লাগলো। এখন কন্ডাক্টেড ট্যুরের এই অর্গানাইজেশনটা পুরো চেঞ্জ হয়েছে প্ল্যানিংয়ের মধ্যে। তাতে প্রথমে নন্দনকানন ওরা নিয়ে যাচ্ছে, আর কোনারকটা হয়তো মেবি এই জন্য যে সানসেটটা হয়তো ভালো দেখা যাবে সেই সেন্সে লাস্টে রাখছে। সেটা যাই হোক না কেন, কিন্তু এখানে খাওয়া দাওয়ার যেখানে দাঁড়ানো হয়েছে সেটা নট আপ টু দ্য মার্ক। এই চেঞ্জটা কেন সেটা জানি না, সেটা উড়িষ্যা ট্যুরিজমই বলতে পারবে। আর তার সাথে ওয়াশরুম কিন্তু একটা প্রবলেমেটিক জিনিস। আপনাদের দেখাই কোথায় আমরা ব্রেকফাস্টের জন্য থেমেছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। তো এই আমাদের বাস নিয়ে কোনো কথা নেই, ঠিক আছে, কিন্তু থেমেছি আমরা এরকম একটা জায়গায়। বলতে পারবো না, মোটামুটি পুরী আসার সময় যে হাইওয়ে দিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম সেটা দিয়ে না এসে আমরা যখন ওটিডিসির এই বাসে করে আসছি, আমরা বাঁ দিকে টার্ন করে ভুবনেশ্বরের দিকে ঢুকলাম। এখানে এমনি খাওয়া দাওয়া খুব খারাপ কিছু বলবো না, বাট ওয়াশরুমটাই একটা কনসার্ন। এমনি সাউথ ইন্ডিয়ান আপনি ইডলি, বড়া, ধোসা, লুচি, তরকারি সবই পেয়ে যাবেন। আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস তো আছে, দাম রিজনেবল। যেটা আপনাদেরকে বলছিলাম, ওটিডিসি কন্ডাক্টেড ট্যুরে অনেক কাল আগে গেছি। তো এবারে যেটা ওদের প্ল্যান অনুযায়ী ওরা প্রথম ভুবনেশ্বরের দিকটা কভার আপ করছে নন্দনকানন হয়ে। তার জন্য যেখানে খাওয়ালো আপনাদেরকে ভিডিওতে দেখালামও, এটা নট আপ টু দ্য মার্ক, মানে এটা এক্সপেক্টেড না। সব থেকে প্রবলেমেটিক ছিল ওয়াশরুমটা নিয়ে অনেক কি বলবো, কিছু বলার নেই, মানে ওয়ার্স্ট, এর থেকে বাজে কিছু আর হয় না। যাই হোক, সেটা এনাদেরকে রেজও করলাম, এদের বক্তব্য ওটিডিসিকেই কমপ্লেন করতে হবে যা করার। এবার আমরা নন্দনকাননের দিকে না লিঙ্গরাজে যাবো, প্রথমে লিঙ্গরাজ টেম্পেলে নামবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা লিঙ্গরাজ টেম্পেলে এসে গেছি। আগে এসেছিলাম, তবে মন্দির চত্বর এত সুন্দর দেখিনি। তবে মন্দিরে কিন্তু মোবাইল ফোন টোন অ্যালাউ না। যে গাইড ছিলেন তিনি এখানে মোবাইল ফোন টোনগুলো জমা নিল, বা আপনারা বাসেও রেখে আসতে পারেন। আর জুতো ওখানে খুলে ঢুকতে হলো। একটু তাড়াতাড়ি নেমে চলে যাবেন, তাহলে ভিড়টা কম পাবেন। তবে খুব ভালো লাগলো, মন্দির চত্বরটা ভিতরে কিন্তু বিশাল বড় এরিয়া। ভিডিওগ্রাফি তো ওখানে অ্যালাউ নয়। আর বাইরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এত বড় জায়গা করেছে। এখানে কাছাকাছি গাড়ি আসা বন্ধ করে দিয়েছে। গৌতম আর গুগল ওখানে ডাব খাচ্ছে। লিঙ্গরাজ মানে তো লিঙ্গরাজ টেম্পল মানে শিবের মন্দির জানি, এবার এটা আমি বলতে পারবো না। এখানে এই বড় পুকুর বলি বা হ্রদ বলি, এটার মাহাত্ম্যকে অনেকেই নামছেন, জলটা পবিত্র বলছেন। পুজো দেওয়া হয়েছে, সো ভেতরে পরীক্ষণও করলাম পুরোটা।
খুব ভাল লাগলো। এবার আমাদের বাসে ফিরতে হবে, এখানে টাইম ছিল আধ ঘন্টা শেষ হতে যায়। দেখা হচ্ছে নেক্সট স্টপেজে, দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। গাড়ি নিয়ে এলে পরে এখানে গাড়ি পার্কিং এর কিন্তু এখন বেশ ভালো ব্যবস্থা আছে। হ্যাঁ, এই মন্দির চত্বরটা কিন্তু অনেকটা বড় করেছে, করেছে ভিডিওতে। তো আমরা এবার নেক্সট যাবো সম্ভবত নন্দনকানন। এবার আমরা বাসে উঠে পড়ি, আপনারা দেখতে থাকুন। তো এটা হলো উড়িষ্যা ট্যুরিজমের বাস, ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে লিঙ্গরাজ টেম্পলের এখানে নামলেই কিন্তু ওই 101 টাকার পুজো। হ্যাঁ, অপশনাল। তো আমরা নন্দনকাননে নেমে গেছি। এখানে 385 টাকা করে আমাদের কন্ডাক্টর ট্যুরের ওটিডিসির যিনি গাইড ছিলেন তিনি নিয়ে নিলেন। মানে এটাই টিকিট বোধ হয়। এটা হচ্ছে সাফারির টিকিট। আচ্ছা, এবারে লাগবে না আর কি। তো আমরা এখন উনি এন্ট্রি করিয়ে দেবেন, সেদিকেই হেঁটে যাচ্ছি তাড়াতাড়ি করে। আপনারা দেখতে থাকুন, এন্ট্রি করে নিই, তারপরে আরও তো যা যা নন্দনকাননে দেখতে পাবো আপনাদের নিশ্চয়ই দেখাবো। এটা বোধহয় কার পার্কিংয়ের এরিয়া করেছে। তো এমনি এলে এখানে ইলেকট্রিক ভেহিকেল ফ্যাসিলিটিস আছে, পার পারসন 80 টাকা। তো সেটার কাউন্টার এখানটাতে এরকম করেও তাদের জন্য। তো জলের বোতল, প্লাস্টিক এগুলো অ্যালাউ নয়। তো ওটিডিসি থেকে বুক করে মোটামুটি আপনার অনলাইনে টিকিটটা কাটা বলে ব্যাপার স্যাপারগুলো একটু তাড়াতাড়িই হবে। হ্যাঁ, আর ওটিডিসির জন্য আলাদা করে লাইন আছে, যেটা গৌতম বললো। আর অফলাইনে টিকিট কাটলে ওই লাইনটা একটু বড় হবে, প্রসেসটা একটু টাইম নেবে। তো আমরা এখন হাঁটছি, আমাদের গাইড আমাদের সাথেই আছে, খুব ভালো হেল্প করছে। মানে ওটিডিসির কন্ডাক্টের ট্যুরটাতে এলে ওদের সাথেই গাইড আছে, আপনাকে আলাদা করে গাইডের জন্য পে করতে হবে না। মানে আমাদের জন্য কোনো রকম কোনো চাপ হলো না, আর সময়টাও কম লাগলো। হ্যাঁ, ব্যাটারি চালিত গাড়ি করে ওরা হচ্ছে ভেতরটায় নিয়ে যাবে। সাফারি অবশ্যই এখানে করবো না, সাফারির জন্য আলাদা গাড়ি আছে, সেটা ভেতরে নিয়ে যাবে, যেখানে হচ্ছে টাইগার সাফারি এগুলো হয়। তো সেই যাওয়ার জন্য হাঁটাটা কম, ব্যাটারি চালিত গাড়ি করে আমরা চলে যাবো ভিতরে। দেখতে থাকুন, দেখার জিনিসটা দেখা হয়ে গেল। হ্যাঁ, কারণ সাফারির দিকে এখন এগোচ্ছি, চলো না। এন্ট্রি ফর সাফারি বাস সার্ভিস। তো টাইগার সাফারিটাই আগে করতে চলে এসেছি। একসাথেই হবে, সবকটা 4টে সাফারি এখানে আছে। আচ্ছা, তো বাসের অ্যালটমেন্টটা এখান থেকে এখন হচ্ছে। সাফারিতে যেমন গৌতম বললো আলাদা বাসে করে নিয়ে যায়। তো সাফারির জন্য আমরা বসে গেছি। যারা মোটামুটি নন্দনকানন ঘুরতে আসেন জানেনও যে এখানে আমরা থাকবো খাঁচার মধ্যে আর অ্যানিমেলরা থাকবে খোলার। তাই আমাদের বাসগুলো এরকমভাবে ঘেরাও। তো এখানে এই গেটটা ওপেন হলো, টাইগার সাফারি লেখা ছিল। ওই যে ময়ূর।
আমাদের মোটামুটি নন্দনকানন ঘোরা হয়ে গেছে। এখন আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। এর ভিতরে ভেজ নন ভেজ সব রকম খাবার অ্যাভেলেবেল। কেমন খাওয়া দাওয়া পাওয়া যায় ওটিডিসিরই, সো আশা করা যায় বেটার হবে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে রওনা হওয়া হবে। আপনারা দেখতে থাকুন। এই যে ওটিডিসি লিমিটেড রেস্টুরেন্ট, কি কি খাবার দাবার পাওয়া যায়। বাহ, জায়গাটা কিন্তু খুব সুন্দর করে করেছে, প্রচুর ফুল গাছ টুল গাছ আছে। বাহ, এখানে টাইম আমাদের 11:45 অবধি, 11:05 বাজে। তো আমরা খাবার দাবারটা খেয়ে নিই, আপনারা দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। যেটা বলার ব্যাপার, এইখানে যে ওটিডিসি যে রেস্টুরেন্ট আছে এখানে লেখা আছে যে ফিশ থালি, এগ থালি, ভেজ থালি, প্রন থালি এগুলো আছে। এগ বললাম, এগ এখনো পর্যন্ত রেডি নেই। এখানে পুরো ওটিডিসির পুরো কিন্তু গ্রুপটা এসে গেছে, এগ থালি এখনো রেডি নেই। আর এখানে কিন্তু মাটন বা চিকেন এখানে পাওয়া যায় না। সো আমরা নিলাম একটা ভেজ থালি, একটা প্রন থালি, একটা ফিশ থালি, ফিশে রুই মাছ। তো এই হচ্ছে খাবার ব্যবস্থা। এখানকার যে স্টাফ যেগুলো বসে আছে খুবই মানে লেজি, যাকে বলে লেজি, একদম পারফেক্ট ওয়ার্ড, খুব লেজি। মানে অর্ডার নিতেও এদের যেন অনীহা, অর্ডার নিতেও দেরি, অর্ডার পেমেন্ট করার পরেও যখন ওখানে আমি অনলাইনে পেমেন্ট করলাম, তারপরে বলছি পেমেন্ট করেছেন, ওখানে কিন্তু বললো যে 570 রুপিস রিসিভ এরকম ভাবে, বাট স্টিল হচ্ছে। আর সব থেকে বড় কথা, এগটা খুব ইজিলি অ্যাভেলেবেল। এগের অমলেটটাও নাকি এখন করা যাবে না, জানি না কেন। যাই হোক, আমরা ওটা খেয়ে নিই, আপনারা সাথে থাকুন। আচ্ছা কাক, এসে গেছে ভেজ থালি, আচার দিয়েছে, আলু ভাজা, ডাল, একটা ভেজের মিক্স ভেজ, একটা সুজি মতো, পাঁপড়, আর এই হচ্ছে রাইস। আর তোমারটা এক্সট্রা হচ্ছে এই মাছ, আর গুগলের ক্ষেত্রে এক্সট্রা প্রন আসবে। এই যে প্রন এসে গেছে। হ্যাঁ, ঝোলটা খেও না, চলো আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়ারের যদি রিভিউটা বলতে যাই, ডালটা হচ্ছে একেবারে পাতলা, একেবারে জলের মতো ডাল। আলু ভাজাটা ঠিক আছে, এইটা একটা মিক্স ভেজ দিয়েছে, মানে ভালো হলে করতে পারতো, কিন্তু ওই। আর এটা বোধ হয় সুজি মতো করেছে। তোমরা মাছটা খেয়ে বলো কীরকম, এটা দেখে পুরোপুরি লাল। মাছটা খেলাম, সর্ষেটা ঠিক আছে, সর্ষেই করেছে। মাছটা ওই যা হয়, প্রচুর বরফের। সমেত ওরা করে দিয়েছে, নেই রে, ছাড়াতে হবে, ছাড়িয়ে তারপরে খাওয়া যাবে। উদয়গিরিতে এসে গেছি, সিঁড়ি আছে। না, ব্যাপারটা ওখানটা হচ্ছে স্লোপে, হ্যাঁ, খণ্ডগিরিতে তোমার সিঁড়ি আছে। আচ্ছা, আবারটা তো আমরা ওপরে যাব, ওপরে যাব, চলো। চলো, আস্তে আস্তে ওঠো। তো উঠে গেছি উপরটাতে। স্ট্রাকচারগুলো, এগুলো তো দেখার মতোই, নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এর হিস্ট্রিটা কি জানতে হবে। অজন্তা ইলোরা যেমন বুদ্ধিস্টদের, বৌদ্ধ, আর এটা জৈন। হ্যাঁ, এসো, আসো আসো, আস পারবে। এবারে ছাড়ো, এবারে ছাড়ো। এগুলো কি ওদের থাকা টাকার ঘরটার মতো ছিল নাকি? দারুণ, পুরো পাহাড় দেখছো তো বাবু, সেগুলোকে কেটে কেটে করা হয়েছে। বাহ, হ্যাঁ এই তো, এটার জন্যই তো তুমি এসেছো। কি লেখা আছে সেটা তো জানি না। থাকার শোয়া টোয়ার ঘর টর আর কি, এগুলো। বাহ,
কোথায় উঠে গেলাম? ওখান থেকে আবার নামার জায়গা রয়েছে। উপর থেকে মানে দেখতেও দারুণ লাগছে, বলো? দেখতে দারুণ লাগছে। ওই উপরে হলো ও, তাই তো। গুম্ফা, রানী গুম্ফা, বাঘা গুম্ফা, হাতি গুম্ফা, এটা হাতি গুম্ফা। ও আচ্ছা, হাতি দেওয়া আছে। হাতি, ও এটার ভিতরটাতে আবার যাওয়া যাবে না, এগুলোকে প্রোটেক্টেড করে রেখেছে, নো এন্ট্রি। বাহ, এখানে মোটামুটি 1 ঘন্টা মতো সময় দিয়েছে আমাদের। আচ্ছা, 1:30। ওদিকে খণ্ডগিরি এখনো বাকি। তো উদয়গিরির মোটামুটি দেখা আমাদের হয়ে গেছে। একটু ওপরটা উঠি, একটু আরো সুন্দর লাগবে বলে। এই যে ওখানে হাতি গুম্ফা হলো, এবার এটা বাঘা গুম্ফা। হ্যাঁ, স্ট্রাকচারটা মূর্তির মতো, মানে হ্যাঁ বাঘের মতো স্ট্রাকচার করা। হ্যাঁ, ওটা দেখে নিয়েই না হয় নেমে যাব। এটা আর একটা, এটা কি? যাই হোক, সুন্দর। আমরা উপর থেকে আমরা এই খণ্ডগিরির ওপরে বেশ গরম আছে কিন্তু, আর এইসব গুহাতে দেখতে পাচ্ছেন মানুষজন ঢুকে গেছে। বাইরেটা এতটাই গরম যে ভেতরে একটু জিরিয়ে নিচ্ছে। আর ওদিকে ওদের ভুবনেশ্বর শহর, ওটা ওই দিকটা আছে আমাদের খণ্ডগিরি। বেশ গরম কিন্তু বাইরে। বসে আছে, এখানেও লোকজন উঠেছে সাইড দিয়ে। দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। বিচ নিয়ে কোনো কথা হবে না, নেমেই যা হাওয়া। বাবা, কত ভাজা রে।